আগো কাশেমে জনতা বাজারে কাশেম সাউথ আফ্রিকা সব করে বিয়ে করছে সোনাপুর রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নাহিদারি। তো ভাই আপনার 3টা দোকান আছে, আপনাকে আই লাভ ইউ প্রয়োজন আমি সহ সাউথ আফ্রিকার ম্যানেজার। আহারে বড় ভাবি খবর হয়ে গেছে, ছোট ভাবিরা আগো কাশেমে একটু বেশি আদর করে, হিয়ানো সরে রাষ্ট্র যে হিয়ানো খায় মাস্তি করে। আর জনতা বাজারে আইলে আতাউর কাছে আইলে ওই তারপরে বড়গার কাছে আইলে হেমিয়ার কাশে ধরে জ্বরে ধরে। বড় ভাবি কত রথের অব্দি আল্লাহর গজবের ডিহি এনে দিলে তো বলে উড়া আল্লাহ খবর হয়েছে তো। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন কলাকসা ও ফিহা ওয়ালা তুকাল্লিমু। যারা দুনিয়া দুনিয়া করে মরতেছে, কবরে যায় ফিডার সরে দুনিয়ার কাছে সাহায্য চাই। দুনিয়াতে তো সে বহুত শক্তিশালী, রাষ্ট্রপতি, ওসি সাহেব, প্রধান সেনাপতি, কত কিছু। কষ্ট দাও কামে মাইকের ইয়ানো কিনলে তুমি এই মেশিনের মধ্যে মোবাইল দেখছে আর্থিং করে এত উড়া 1 সেকেন্ডে আমাদের ক্যামেরা গুলার 1000 বছর নষ্ট হচ্ছে। ইয়াজুজ মাজুজের মতো কাম করস বেটা। প্রিয় বন্ধুরা, তো উনি দুনিয়াতে বহুত শক্তিশালী ছিল, কবরে মায়ের লগে দুনিয়ার কাছে সাহায্য চাই। এভাবে কত সাহায্য চাইছে না, পাইছিনি সাহায্য, 5 আগস্ট সাহায্য পাইছিনি। আই নো যারা ওনারা সাহায্য করবে, ওনার থেকে যারা সাহায্য কিনে বেশি খাইছে হেরা সদাইছে। আমার বাড়িতে হানো কাপ একটা হাসাচ্ছে ইট ছিলাম রেডির ভিতরে হাঁদাছি। আমার দুলা বাড়ি লেগছে কি 1 টাকা হাফ ইটা তুমি দাইছে কয় এর কে চাকরি করবে কইয়া জাল লইয়েছে তো হাফ ইটা আটকে না যায় না। এবারে 3 বছর এটা থাই, এবার ইট দিয়ে যখন সাইড ওয়াল করিয়ে হাফ ইটা এবার যাইতে আছে মানুষের দৌড়াইতে দৌড়াইতে এটার লগে আন্ডা বাচ্চা সব দৌড়াইতে আছে। বাচ্চা আছে না ডিমা হচ্ছে দে 80 ডিমের মতো, এক ডিম এত বড় 30 গিয়ে করতে হবে হানকা। এটা আর কি আমরা এটা খইয়া হানক কই, আমরা কি কর কি হানক আয় হায় রে আল্লাহ আরে নগেল্লা করে এক রকমের বাসা 80 কিলোমিটার পরে খইয়া হানক। কি হাক খইয়া হানক, একটা হলো কালি হানক, একটা খইয়া হানক। এইটার লোক এটার বাচ্চা সহ দৌড়ায়, কোন স্কুল তো হরাইছে, মাও দৌড় দে ওলানো দৌড় দে। দুনিয়ার কাছে সাহায্য চাই পাইছিনি, যেখানে দুনিয়াদার দুনিয়া দুনিয়া করছে এখানে শাস্তি দেওয়ার কবর ফিরে দিব, তখন দুনিয়ার কাছে সাহায্য চাই ভাই ও দুনিয়া দেন না কিছু। তখন দুনিয়াকে কালাক সাউফি হওয়ালা তুকাল্লিম চুপ, আজকে আল্লাহ তাআলা তো মারছিল কথা নাই, উপর হয়ে থাক ইকসাও কি উপর হয়ে থাকা। তো এমনি উঠতি থাউন আর কি, আমরা এটা উঠতি থাউন কই, আপনারা কি কর হ্যাঁ উঠতি ও মা গো মানে কই দেখছো উড়ি থাক উঠতি থাক। আর শুদ্ধ ভাষায় বলা হয় উপর হয়ে থাকা। আরো একটা গ্রাম্য একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হুন্দুরতি থাক। তোরা কষ্ট এটা দেখছো এই ভাষাটা 4 রকমের বলা যায়। তো দুনিয়া কমে তুই হুন্দুরতি থাক ভাষা কালা শুধু লাল করি প্লে বাজ্যা ফেরেশতারা মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইহাকি এবং ইবনে আবি দুনিয়া হাদিস, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল রে। সব ভালোবাসা সব ভুলের মূল হলো দুনিয়ার ভালোবাসা। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। বাড়ি কোথায়? আব্বার বাড়ি আছিল জান্নাতে। এই শহরে আমরা মালিক এসে ওয়ারিসানা সূত্রে গভর্নমেন্ট কাগজপত্র ঠিক করে দিবে, শুধু কাগজপত্র দেয় না, বাপ দাদারা বসবাস করছে এই সূত্রে গভর্নমেন্ট আপনাকে সুন্দর করে খারিজ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু বান্দারি ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এসে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আগো আব্বার দিনের সম্পদ জান্নাত। দিনগুলি এমনি আমরা আল্লাহ হাডা দিছে কি একটা সমস্যার কারণে আবার আমরা জাগা মতো চাই মুখে। গোলার দান আছে না, গোলাতে বীজ দান আছে না? হ্যাঁ জসিমের বউ সুন্দর করে বীজ দান কোন দান গাড়ে না, রোদে উড়ান দিয়ে এমনি 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 দান গাড়ে কেমনে গাড়ে দিছে ঘুম যাচ্ছে সেই ভাই এমনি গাড়ে নাই তি। আর সোনালি দানে কি করে এদের ফারে সুমা দেয় নুপুর ভরা জসিমের বউ প্রিন্সের মতো ডক
ঠিক নিও দানে কয় ম্যাডাম আই লাভ ইউ। এবার জসিমা ধান চাষ করছে, জ্বালা হালাইব আর কি। জ্বালা কই বীজ তলাতে যে ধানগুলো হালায় এটা আমরা জ্বালা হালানি কই। তো জসিমে কয় একদিন ধানগুলো আগে হুয়া হানিত ভিজা কুয়ার মধ্যে আস্তা খবিসা হানি এটা ভিজেলে ধানে কিছু হলে টলে এবার হয়তো খাঞ্জির মধ্যে হুড়া লাইডি উড়াই বাজি হাতা হইলে হাতা দিয়ে সাপ দেয় কদিন 3 দিন কদিন। আর ভাই কথা তুই সিটিং বাজি করিচ্ছা আমরা এক বলকের লোক কথা হুরা একদম তোকে বাসা দিয়ে ওয়াজ করতে আসি। এটা কিনলে কই জানাচ্ছি আল্লাহর কাছে যায় না যাতে আর অ্যাপ্লিকেশন করতে না আর আল্লাহকে তোকে গ্যারেন্টি বাসা দিয়ে ওয়াজ করছে আর কেন খাওয়াই দিব নি তো করে আমিন কম 3 দিন সাপ দিছি আল্লাহ ইবলিস থেকে পানা চাই। আল্লাহ 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 দেখছেন এই লোক আসছে এখন ওর প্রতিনিধি হয়ে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য। 100 মাইকটা ভালো, সে আমাদের 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করছে। ক্যামেরার সামনে 1 মিনিট যদি বেশ কম করি এই কথাটা বিদেশিরা শুনতে পারবে না। চিন্তা করছেন কত বছরে ঠিক হবে 100 মাইক ভালো 100 ভালো মাইক। আল্লাহ তার ব্যবসা কবুল দেয়, পাওয়ার ঠিক সেটিং দিছে। এরে ফাটা দিছে ইবলিস তো আর ফাটতেছে না, মাহফিলটা বন্ধ করে ফেললে তুই যে মাইকগুলো লাগি যায়। কারণ ইবলিস তো আমরা ভালো করে চেনে, তোরে দেখলে আফসারি দেখবি যে 1 মিনিট ওয়াজটা স্টপ করবে, করলে 1000 কোটি মানুষ নেটের কারণে ওয়াজটা শুনবে, এটা থেকে তারা মাহরুম হইবে। ইবলিস সাকসেস কষ্ট পাইলাম। 3 দিন সাপ দিয়ে রেখছে হাড়া উতা দিয়ে হাস্যরা দিয়ে হিল দিয়ে দিচ্ছে। আর দানিটা কি হয়েছে হাড়ি গেছে জ্বালা আইছে। আরে ভাই কথা কি হয়েছে হাড়ি কি হয়েছে জ্বালা আইছে। এবার জসিম না এই 1 মাস ধরে দানি জমিনটা লোড করিয়ে গেছে, লোড করিয়ে এটা এর দূর কেনা যায়। এবার এটার মধ্যে এতে লোল টোল ঠিক করি ওই জিয়ানো লোলে হালায় এটা কি কয় লোল কয় না ওই ভাগ ভাগ করি করে দিতে আমরা লোল কই হাই রে কি ভাই আমরা কি কর। আচ্ছা এই লোল ঠিক করছে। এবার জসিম মা আইয়ে এত বড় দানি গুন দাও এই এত সুন্দর সোনালি দান। 3 দিন আগেও দানি গুন বাবির পায়ে চুমা খাইছে। সোনালি দান সোনালি দান সোনার মতো বইয়ের নুপুরের চুমা খাইছে। এখন হ্যাকের মধ্যে হাল্লা দিচ্ছে আয় হারিবে জিতের দানে কুদ্দুসের তো আশা আয় এ দানিটি খাই সড়ি মড়ি বুক দি ডলি শেষ। এবার সারা এগুলো এত বড় কত বড় আহা হাতে আতখোল আতখোল বুড়িয়া দাঁত খোলে আতখোলো কত বড় দেও না দেয়াতে না আপনারা মাছ দিতে রেডি ফিটি করো সামনে সামনে রেডি সব বুড়িয়া বুড়িয়া যা হাত খোলো রেডি রেডি পূর্ব মালিকা ঘেড়ি ঘেড়িত লাগায় তারে কইছি এত বড় দেয়া বলে দাঁত খোঁড়ে সব আমি চাই দিছি। জ্বালা হয়েছে কত বড় কত বড়। এবার বন্যায় জ্বালা এটারে ডলিয়ে এলেছে, বন্যায় তো জ্বালা গ্যাপসাস করিয়ে এলে আয় কোন রকম আলি কিছু টিকছে। জসিম মেঘরে গাঙ্গের কাঁটা বড় দান রয়েছে ঠিক নিও। আবার ইন্ডিয়া তো হানি আয় বড় ইডো শেষ 3 গেছ 4 গেছে রোয়া রয়েছে দান টিকছে এক কেস পানি এটারে চুমা খায় কত হয়েছে জসিমের পর গোলার দান গোল আমাইছে দিন ইয়ে নদীত আইস ক্যাডারগিরি করতে তোরে মারিয়ে হয়ে দানে কয় তুমি আরো মারতে কেন আর আরো 10-15টা হল আমাইয়া নিচে দিক ক্যারট দিয়ে গেছি। এবার এমন এক প্রযুক্তি দানের ক্যারাডিমার শিখিয়েছে চায়না থেকে আর সোয়াজিমের চায়না থেকে। পানি যত বাড়ে দানও তত বড় গিরে গিরে বড় সুবহানাল্লাহ। এবার জসিমে দানে নিয়ে এসছে। জসিমে তো দেখলে নদীর কাঁদা দানে সালাম দে ভাইয়া আই লাভ ইউ। ভাবিকে কইলো আমরা আবার যাবো ভাবির গোলায় কে কয় দানে কয় কাল্পনিক কল্পনা রাজ্যে তোমাকে নিয়ে যাচ্ছি। দানে কি কথা কয় এটা আমি কথা কয় এর কি হাতে রে। এবার ভাবির হাতে একদিন কয় রে দানগুন দাইতাম যাই বদিল্লা হাজ গেলে বাথরুম দেখো তুমি আগল হয়েছি না বন্যাতে তো পৃথিবী নাই পালা নালা দাম আছে দাম আছে। এবার সোনালি দান দোল খা জসিমের দানেটি কাড়িয়ে এনেছি বা আইতেছে তুইছি দানেটি মেরে মেইলের মেয়েদে লই কত বের জিতি দানের মেল দিয়ে কত জোগাড় দিতেছে দানে গো আফা মরে যাই তো গো আফা মরে যাই গো
এই দান এত নির্যাতন, হানির লগে যুদ্ধ করি, হ্যাকের ভিতরে থাই, বন্যার লগে যুদ্ধ করছে, আসে পর্যন্ত সাজছে। আবার 4 মাস পর জসিমের বউ কি করে? দান কাটতেছে নি, আসে জসিমের বউ দাম দিছে কয় কেজি? 5 কেজি। কয় কেজি? এখন হয়েছে সোনালী দান 50 কেজি, 500 50 মন। কয়শো মন? ঠিক তদরূপ আমাদের বাড়ি ছিল ওই জান্নাতে। আমরা আল্লাহ আমাদের 1000 কোটি মানুষকে 20 তলায় নিক্ষেপ করেছে। আবার এই 20 তলাতে কিছু কিছু ডোনাল্ড ট্রাম্প আছে, আল্লামা ভ্লাদিমির পুতিন আছে, হাদাহুল্লাহ কাদেবাহুল্লাহ তাআলা, এইগুলোর 20 তলা তুলে সোজা জাহান্নামে সিবাগল্লির দিকে লই যাবে বই। আর আদম সফিউল্লাহ প্রিয় সন্তান যারা ওহিকে মানছে, তাদেরকে আবার ওই দানের গোলা জান্নাতের গোলায় উঠাইও। সেই কথাটাই আল্লাহ বলছে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আগো আব্বার দৈন্য সম্পদ জান্নাত। কার দৈন্য সম্পদ? তাই মতো করি আব্বার দৈন্য সম্পদ। আমার আব্বারে আল্লাহ দিয়ে দিয়েছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ মানে আমার মা আর কি, ওদিকে তোর আব্বার দিন না জায়গা নেই, সরতে ফেরত দিয়ে আসকা ওখানে আর আব্বার দিন না জায়গা, তো তুই গীতা করবি। জান্নাত আগো কি সম্পদ? আব্বার দিন সম্পদ। কি সম্পদ? একটু পিকআপ দিও, হ্যাঁ আমার বয়সে তোমরা উঠবে, পিকআপ দিও না, সরম হয়ে যাবে বুড়িয়াল লাগে। কার দিন সম্পদ? আব্বার দিন সম্পদ। এই আব্বার দিন সম্পদ ইবলিসের হিংসার কারণে আমার আব্বাটারে জান্নাত থেকে সিস্টেমে বার করছে। হেতে আল্লাহরে কয়, আদম আলাইহিস সালামের ফলা সরক্লাক থেকে কে জান্নাতে যায় চাই লই। আমি তা করে ডাইনে বামে উপর নিচে ব্যাগ জায়গা তা করে এই তা করে ওয়াসওয়াসা দিও। আল্লাহকে তো ডাইনে বামে শিশি দিয়ে আইবি, আমি উর্ফু তো রহমত দি তা করে মাফ করে দিও। আল্লাহকে মাইডে গীতা করি, তুই কি উপরের কথা কইছিস? তুই উর্ফু তো খালি দেখছ, আমি উপর থেকে রহমত দিয়ে মাফ করে দিই। তো ইবলিসা দুনিয়া লই, ইবলিসা সিটিং দল গঠন করছে। এক পক্ষ হইল ইবলিস, আরেক পক্ষ হইল দুনিয়া। দুজন মিলি আদম সফিউল্লাহরে তার সন্তানদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বেশ ফেললে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দিছে, ওলামায়ে কেরাম দিছে, পীর মাশায়েখ দিছে আল্লাহ। আর কি দিছে? তাবলীগী দ্বীনের সাথীদেরকে দিছে। এই মসজিদ মাদ্রাসা এগুলো তাবলীগী দ্বীনের একটা অংশ, ওয়ান অফ কাইন্ড, কেমন পার্ট অফ ইসলাম। তো এখন আমরা দুনিয়ারে একটু কমাই ভালোবাসবেন। দুনিয়া আখেরাত হচ্ছে 203 মতো। কয়শো 3? 203। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি একটু বেশি আই লাভ ইউ কর, দুনিয়া কমাই তোর কাছে নয়। আগো কাশেমে জনতা বাজারে কাশেম সাউথ আফ্রিকা সব করে বিয়া করছে সোনাপুর রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নাহিদারে। ও ভাই আপনার 3টা দোকান আছে, আপনাকে আই লাভ ইউ প্রয়োজন, আমি সব সাউথ আফ্রিকার ম্যানেজার। আহারে বড় ভাবি খবর হয়ে গেছে, ছোট ভাবিরা আমার কাশমে একটু বেশি আদর করে, হিয়ান সরের আসলে যে হিয়ানো খায় মাস্তি করে। আর জনতা বাজার আইলে, আতাবার কাছে আইলে, ওই তারপরে বড়গার কাছে আইলে হেমিয়ার কাশে ধরে, জ্বরে ধরে। বড় ভাবি কত রথের উদ্দি আল্লাহর গজবের ডিনি এনে দিলে তো বলে উড়া আল্লাহ খবর হয়েছে। আর যদি ইজ্ঞারে বড় করে ভালোবাসে, হিয়ানো চাই যদি কায়, যদি কার মাথা ধানি হইতে জ্বর দিচ্ছে, তোমার কাছে আইলে আর উপরে আল্লাহর গজব পড়ে। তুমি তো সরের হাঁস খাই, দেশি ডিমা খাই, বড় গাড়ি উড়ে আলাইছো, আর বেলা বুঝি এই অবস্থা হয়। দুনিয়া আখেরাত 203 মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আপনার থেকে আখেরাত দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি বেশি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে কি দুনিয়া কাছে না আখেরাত কাছে? আগে গরিব ছিলেন, এখন কিছুটা দুনিয়া গেছেন, তাহলে বোঝা গেল আপনি দুনিয়ার পাগল, ঠিক না? আগে তারার বেড়া নারাজ সানিয়া ছিল, বোঝা গেল হিসেবে দুনিয়া আমাদের ভিতরে কমা ছিল। কত কমা ছিল না? অন আল্লাহ দিলে সোনাপুর শক মার্কেটের মালিক জনতা বাজারের 6 মিল একখান দিয়ে লেছেন। নদী তো টলার 3 আছে আল্লাহ দিলে 80-90 লাখ টাকা করে, 3 নং 27, 2,27,00,000 টাকার মালিক। এক টানে 30 লাখ টাকার ইলিশ মাছ। অনকে আর হাজি হাদায় তুলে হাম জানি, হাম সবাই মাহফিল হয়ে না। যখন গরিব ছিল তখন ঠিকই মাহফিল আসছিল, ঠিক কিনা? তাইলে বুঝা গেল আপনি আখেরাত থেকে দূর দূর বহু দূর চলে যাচ্ছে।
আপনি দুনিয়াতে একটু চিন্তা কমান, আখিরাতমুখী হন, পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এগুন হে ফাটিল লোক, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, তাগরে এমন মার দিও আমি আল্লাহ, তাগরে এমন ফিরা দিব আযাব কমাইতাম না। এইভাবে দুনিয়ার পার্টির লোক আছে বর্তমানে প্রায় 800 কোটি 900 কোটি। আখেরা দুনিয়ার লাইনে তারা বোঝে 1 টাকা 1 পয়সা লোহারে কেমনে কেমনে সফটওয়্যার বানায়, আইফোন একটা নাম দিই, লোহা লক্ষ প্রতিটি লটকে রেখেছে আজকাল হবে লোহা টাবার, কেতাই টাবার। এটা দিবুরা পৃথিবীর কি কি খোঁজ খবর লো, একটা মোবাইল আইফোন 3 লাখ, কয় লাখ। আল্লাহ কত দুনিয়ারই বুঝছো, আখেরাত একটা বোঝাচ্ছ, তোর বাগলা গুলিয়ে লাই মানে কিতা কিতা অস্ত্র বানাইছে। রাশিয়া তো টিপ দিলে আমেরিকা নাই, আমেরিকা তো টিপ দিলে রাশিয়া নাই, একটারে একটা দমকা। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। এ সময় তোর কাছে বিষের মতো লাগতেছে আমি জানি, গান গজল শুনতে এসো তিরিও কইও। এখন তো 100 টাকা দিয়ে মোসাফা দিতে চেয়েছিলাম, কইছিলাম দিলি না। তোর কাছে 100 টাকা দামি, যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসি আজকে এই মাদ্রাসা আসি বলতিও 100 টাকা দিয়ে আমি নবীর লোক মোসাফা দাও দিতে নেই, দিতে নেই, দিতে টিয়া হালাত করি হইলো দিতাম, নবীরে কোনো আর ফাইতা না। এখন এই নবীর ফলা মাই হইলাম আমরা আলেমেরা, সুবহানাল্লাহ। আমি পড়ি খবর তো 2026 সালে বিকে এসে সুবহানাল্লাহ দিস কি বিয়ার, আরো জোরে সুবহানাল্লাহ কর। এই যারা আমার সাথে নিয়ত করে দিছে তাদের ভাগ্য খুলে যাবে। আমি গুনাহগার হতে পারি, তবে আমার সার্টিফিকেট গুনাহগার না, আমি ওয়ারিস, নবীর ওয়ারিস, যেহেতু আমার কাছে ওহীর এলেম আছে। আমি রফিকুল্লাহ জাহান্নামে যাই, জিয়ানে যাই, ইয়ে তোর জানার দরকার নাই, আর কিচ্ছু নাই, আমল আখলাক তাকওয়া, কিন্তু আমি ওহীর এলেমের ধারক বাহক। এই কারণে তুই যদি মোসাফাটা দিতি, একটা রোগ শোকের নিয়ত করতে, আল্লাহর রোগটা ভালো করিত, আরো লাগারে ম্যাজিস্ট্রেট বানো, খানায় কামার ইমাম বানো। কাল্লাতে অটোতে অ্যাক্সিডেন্ট হয়ে হুন্ডাতে আরো লাটা যাইব সময় না, 1 কোটি টিয়ার হলা আরো লাটা বাঁচাইও। ডাকাতের করে ডাকাতের কইছিল হুন্ডা কিনতো না, আই আল্লাহ মাদ্রাসাতে 100 টাকা দিছে, আফসারি পাইলে মোসাফা দিই, তোরটা তোর মনের ভিতরে নিয়ত করতি দিতে 100 টাকা। আর কথা হাঁটতি নি, তুই আর দাওয়াত দিল তো তুই আর 5,000 টাকা তখন লাগবে মিলাদের হইছে, কিন্তু তুই দিলি না, চান্স মিস করছিস। হারালে দর আর কি মিলে রে, মাথা ভাঙিলে পা সাবে রে যাবে আরায়েছি জীবনে। তুই গন মাল দিলাই লইম নে, টাইম কই, আই হ্যাভ নো টাইম। চান্স মিস করিস না, চান্স মিস করিস না। একসময় মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে, তুই টাকা দিতে চাবি, নিব কি? ইনশাআল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা। এই মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার বরকতে এই এলাকার মানুষের রিজিক খুলে যাবে ইনশাআল্লাহ। বলি আমরা আমিন। গতবারের চেয়ে এবারে আরো জমছে না, সুন্দর হয়েছে না? এটা দিনের পর দিন খালি আলোকিত হবে। আল্লাহ এটারে নূর আর আজিমের নূর বিতরণ করবে এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আপনার কাছে আশাবাদী। আমার টিচাররা কষ্ট করতেছে, আমি পলিসি গুলো বাতলা দিচ্ছি, কেমনে কেমনে তারা উঠবে ইনশাআল্লাহ। তোরা শুধু দোয়া করবি এই জায়গাটার জন্য। এই জায়গাটা আমাদের প্রাণের ভূমি হবে, এই এলাকার মিলন মেলা যাতে এই আমার সর ক্লার্ক যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা যাতে মাথা উঁচু করে দাঁড়ান, পড়ে আমিন। এখন তারপরে মায়ের কম দিত না, দুনিয়া সম্পর্কে এক কিছু বোঝো। দেখ একটা মোবাইল বানাইতে কত গবেষণা করছে। মাগো আকাশে দিয়ে বিমান বানায় চালা, বিমানের রাডারে মত দিয়ে এমনি আইও, এমরা হেমই যাইও না, এমনি আইও, ডাইনে বামে আইও, উর্ফে দিয়েও বিমান চলে, নিচে দিয়েও চলে, মিডিলও চলে, আবার কিছু হাতাইলেও চলে। ও জাহাল্লাহ কম সুবুলান, আমি আল্লাহ তোমাল্লাহ আসমানের জমিনে এক জায়গা হক করে দিয়েছি। তাইলে মানুষ এত কিছু জানলো, শুধু আখেরাতের বেলায় বেকুব। এখন কি করবো, সেচবো তো দুনিয়া আমরা করবে, অসুবিধা নাই। তো এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে
বুড়িগা অজ্ঞা দেয়া করতে হয়েছে, নাজরানের বুড়িগা বয়স হয়েছে তার 200 কয়শ। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গণভবন জায়গা দিছে, জায়গা দিছে, বইয়েছে যারা বইয়ে যারা আপনার লগে কোদের প্রশ্ন করতাম ছয় ও কি আমরা তো এই দুনিয়াতে বর্তমান আপনার বয়স বেশি, কখন বয়স কয়শ? 200। জেড়া জেড়া দুনিয়াকে আপনি কেমন হিসাবে পেয়েছেন? হুজুর কিছুদিন ভালো আসিলাম আর কিছুদিন অশিক্ষা হয়ে গেছি, এর দূর হয়েছে। কথা বোঝেন না, এটা দর্শন শাস্ত্র, তো সহজে বুঝতেন না। আপনি মনে করেন আমি আসি আগে দেশের ভাষা কর, তুই ওয়াজান বুঝতে বহুত সময় লাগবে। অর্থাৎ আফসারি যেদিন জন্ম নিয়েছে কৌমুখের ঘরে বলা হয়েছে ওমা 10-12 বছর পরে ওমা হেতে 5 পাস করছে, আরো কিছু বছর পরে হেতের বলা কামেল পাস করছে, শশী না তো, আরো কিছু বছর পরে মোহাম্মদের বলা ভক্ত হয়ে গেছে। এরপর আরো কিছু বছর পরে মানিক ভাই জিজ্ঞেস কি আফসারি বেরিয়ে দেয় না, আর বন্ধুরা কমিনি অসুস্থ গর্বটা। তারপরে কাশেম ভাই সাউথ আফ্রিকাতে এবারে কারেন্টার দিছ, দাওয়াত দিছ, অমুক বক্তা আফসারি কো কম হাতে আমি মরে গেছে তো, আর 3 বছর আগে মরে গেছে। এটাই দুনিয়া। এই যে আপনারা বড় হচ্ছে এই রে, কেউ আপনার নাম লবে না। আপনি দুনিয়াকে একটু প্রিফার কম দেন, আখিরাতকে অগ্রাধিকার দেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, মুখের কাপড় সরায়া রাখিস। আল্লাহু আকবার। শেষবারের মতো দেখবেন পৃথিবীতে আপনি 1800 সালে ছিলেন না, 1900 সালেও ছিলেন না, 2000 সালে আসেন আর কি। 2050 সালে আমরা শ্রোতা বক্তা স্টেজে যারা আছে কেউ থাকবো না। একটু মাথা থেকে দুনিয়ার চিন্তাটা কিছু ডিলিট করে আখিরাতের চিন্তা একটু ডাউনলোড করে আমি এই পৃথিবীর ক্ষমতা, সমগ্র পৃথিবীর ক্ষমতা এট এ টাইম 228 রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ 7 জন লোকের কাছে দিয়েছে। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। আর কাফের 2 জন হলো কি বক্তে নসর আর নমরুদ সিটিং। আল্লাহ চোখ হমান রাখছে, দোনো পার্টিতে জিতে দিছে, কাফেররাও দিছে মুসলমানেরাও দিছে, দুগা ঠিক নেই। খানায় কামাতে চাইলে দেখবেন কাঁদবেন না, ধরে আমদা করে ধরে কাঁদবেন। খানায় কামার বৃত্তি পর্যন্ত নকল খোদা হান্দা করেছে 308 গিয়া। আমি আল্লাহরে বই খানায় কামার ছাড়ানো বই চিন্তা করতে হবে, আল্লাহ তুমি এডি খেলা হবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা কি খেলা, তোমার খেলা তো আরো চমৎকার। আল্লাহকে কি হয়েছে আফসারি এই 14টা জায়গা আছে, দোয়া করলে ডাইরেক্ট কবুল হয় মেলাটা। তখন কি হয়েছে এটার ভিতরে পর্যন্ত তুমি মূর্তি ঢুকে রেখছো। আল্লাহ মানে বুঝে রাখি সবচেয়ে সেরা জায়গাটা সে তোরা আল্লাহরে বাদ দিয়ে মূর্তি পূজা করছে। আমার আল্লাহগিরিটা যায়নি, এখন চাই গেছিনি আল্লাহর আল্লাহগিরি যাই বলি আল্লাহ এটারে তারা সনাতন ধর্ম কয়, মানে পুরান প্রাচীন ধর্ম। এটাকে ধর্ম খানা কামাত আসিল, এটা তো আল্লাহ একটা কারিশমা খেলেছে, একটা খেল দেখেছে আল্লাহ। তোরা সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আমি আল্লাহরে মানিচ্ছা যে আমার আল্লাহগিরিটা যাইব না, এখন চাই। আল্লাহু আকবার। তোরা সকল মানুষ মিলে যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেস কিচ্ছুই তো না আল্লাহ। আর সকলে যদি কোরআনের মহব্বত করস, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসি, কুলজাত লস, তোকে ভাগ্য খুলে যাবে। কথা ঠিক কিনা? ওই কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে, আহা ভাই কথা কওয়াজটা শুরু করতে রি না, মিনাল জিন্নাতে মান্নানের মোবাইলটা লই এলাম, এত নষ্ট হয়ে গেছে। টান দেন না মোবাইল, আজকে টান দেন, সিট ক্যান্সেল হয়ে যাবে। কত কষ্ট দিয়ে না দেহটার মধ্যে। এখন ওয়াজ আছে, কোনো মোবাইল বড় নেই, সব কাটা। এখন বলছি সব বলি যান কোরআনের ভিত্তিতে মোতাবাজ্য হন।
আল্লাহ দিয়ে দিব মিনাল জিন্নাতে। এরপরে দেখেন ওকে দোয়া আছে এই পান্নকে সুবর্ণ সরে কোরআন শরীফ, ঠিক আছে না? না আইয়ান লাকসাম তো এনেছে আল্লাহুম্মা নিসফরশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ এ কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। আমার ওয়াইফ আমার লগে আর যাইতো না, ঘুমাতাইলে এক খাটে যদি হতে মারেন দেখবেন ভাবি দৌড় দিয়ে আরেক ঘরে যাইবে, ঘুমা আঙ্গ হেমিয়া মরি গেছে। আমরা জানি আঙ্গ মোরা কত ডরাইলা, ঠিক না? পোলারা সাজাদারে ফোন দিব কেউ যেটা আইয়ে আর আব্বা মরি গেছে, আর বন্ধু বান্ধব ব্যাগে করবো জানাজা কতক্ষণে স্ট্যাটাস দিব আফসারি ভাই মরি গেছে। আসলে আমার 3 জন কবরে নামি আস্তে আস্তে চলিয়ে ব্যস্ততা। আরে ব্যস্ত জানা যদি মাড়ি পর্যন্ত দিই না, এমন ব্যস্ততা মহা পাগলের মতো আছি। আল্লাহ নবী শিখে দিছে, আল্লাহ আমার প্রিয় বন্ধু আমার কোরআনের আমার কবরে বন্ধু বানাই। এ কোরআন বন্ধু হিসেবে আই আপনার মাথা হেলমেটের মতো খাড়াই যাবো, ফেরেশতারা আয় মাথাটা হাঁটাইতে চাইব আমরা কোরআনে আই গো কে রে তুই এত বড় সাহস? আমি আফসারি ভাই বন্ধু, তুই কবর কেমনে হাঁটাইছ বুঝদার নয় এগুলা। এই পালা করি দেখো ভিতরে তাকাইয়া দেখো আমি কোরআন কত তোল্লাই তো তার মাথাটা বাড়াইতে পারতেছি না, কবাইবা না মাথার মধ্যে বাড়িয়ে দিলাম আমার দোস্ত বাঁচবে না। তিনি তো কোরআন তেলাওয়াত করে করে দোয়া করছেন নবীর হাদিস, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাও। এই সেই বন্ধু কবরে। আমার মনে করি চাই ভোট চাইয়ে কবর থায় কত ভোট দিতেছে কোরআনে রে, কে নিবে তোর ভোট? এক একজনের ভোট যে দাম দেয় ও ভোট অনার আত আছে, কেউ আর অনটিয়া দেন হাস্য 4টে বাচ্চে 5টাতে কেন্দ্র যাই আগের কয় যতজনে যা করো ভোট আর লগে এসা অন কালা দাগ দেয় ন দেয় ন নাম কইলে তো যাইব ক্যামেরাতে আর কবাইব গেলাবো আল্লাহ তুই হাস্য মেয়াদি বাংলাদেশ বেশিয়ে লাগে। তুই আল্লাহর রাস্তে ভোটও দিবি, আহলে কোরআনদেরকে নোটও দিবি, দোয়াও করবি, কেন্দ্র হওয়ারা দিবি। খবরদার আয় কোরআনের পক্ষে ভোট দিছি আর ভোট কবে হয়েছে আয় জানতাম চাই। কোরআনমুখী হ, কোরআনমুখী হ, কোরআনমুখী হ, দুনিয়ামুখী একটু কম হ। একসময় আপনি চলে যাবেন এই জায়গা থেকে, কেউ আপনাকে স্মরণ করবে না। লোকমান আলাইহিস সালাম একদিন হুতে হুত দুনিয়া খেরাত হচ্ছে দুইটা সেতুর মতো, এপারে নোয়াখালী হেপারে হাতিয়া, মধ্যখানে মেঘনা নদীর ব্রিজ। ওই দুনিয়া খেরাত হচ্ছে সেতুর এপার ওপার, হায়াতটা হচ্ছে ব্রিজ। হায়াত নামক ব্রিজে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। হায়াতের ব্রিজে যদি বিল্ডিং করে, ব্রিজে যদি কেউ বিল্ডিং করে তার মানুষ কি কইব? পাগল কইব। ওমা ফুলের মধ্যে ঘর করছে, ফুলের মধ্যে ঘর করছে। দুনিয়া এতটুকু করে যতটুকু কোন রকম চলতে পারে। বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইছে, সুবহানাল্লাহ। যুলকারনাইন আছে কোরআনে কারিমে সূরা কাহাফে, আছে নিও। আর আমরা তো ক্ষমতা কদ্দুর এর আপনার ক্ষমতা হচ্ছে 18 মিনিটের বাংলাদেশ। যদি এয়ারপ্লেনে ইয়াতে যায়, যুদ্ধ বিমানে যায়, ডিসি ট্রেনে গেলে 28 মিনিট লাগে। বাংলাদেশ পারেলে তো আর আপনি নাইও আপনি অমুক সবরেন্টিতে আছেন। এই আনে বাংলাদেশ যে হ্যাডম দেয় আপনি সুবর্ণ চর ক্লার্কে আগে জমি আমার জমি কি তোর জমি পুরা 228 রাষ্ট্রের ক্ষমতা। পৃথিবীর উত্তরাংশে এক নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতিরে পাঠিয়েছে কথা অবশ্যই এন নেতাকে ওই সংসদীয় আসনের এমপি কে মাল দেয় না, আমি দেশ কেমনে চালাইতাম। প্রধান সেনাপতি যাইছে ওই দেশের বুড়িগজ্ঞ দলনেতা, তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর, তারা ব্যাকে কবর নোয়া ছড়ি সুবর্ণচর জনতা বাজার যায়। আবার বাজার করিডরি আতার বাড়ি এত সময় তো কাটছি রে যায় টুকুর করি। আবার ঘরের সামনে যে কবর আছে, কবরও 2 রাকাত নামাজ পড়ে ঘরও প্রবেশ করে। তাকে দেশে কোনো টেয়া হইসা নাই, কারো মূলা আছে, কারো হুরি আছে। মূলা দিয়ে হুরি লয়, হুরি দিয়ে দান লয়, বিনিময় সিস্টেম। টাকার আগে পৃথিবীতে বিনিময় সিস্টেম ছিল। তো এরপরে প্রধান সেনাপতি করলো যেটা আমনে তাহলে নেতা এই দেশে কখন ওটা আমরা ট্যাক্স দেন না দে। বাদশাহ যুলকারনাইন কইছে পৃথিবীর বড় রাজা, সেরা রাজা তিনি, একমাত্র অধিপতি এই পৃথিবীর।
আমার যাইবার লাগছে অ্যারেস্ট করবার লাগছে হেতেরে আইবার লাগ চা তুনো কাপ গরম চা তুনো কাপ গরম বুড়িয়া প্রধান সেনাপতি হেতের হলমেন্ডার আয়তো কি যাই এখন বুড়িয়ারে দেখতে মোত্তাকির মতো লাগে প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করলো না না করি বলে তো আপনি ট্যাক্স দেন না ট্যাক্স টিয়ার লেনদেন আছে আমরা বিনিময় সিস্টেম করে চলি কোথাও আমরা ঘরের সামনে এভাবে কবর ঘটনা কি আমরা কবর রাখছি যাতে এই কবর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি জোবাইয়ের বাজার যাইবার আগে কবর নামাজ পড়ি আবার আই কবর নামাজ পড়ে গরম দেয় আর আগে তো গেট পাকা 5 লাখ টাকার এসএস স্টিল গেট কত সুন্দর লাগে ভাবি মুসকি হাসি দিয়ে সালাম এসেছো তুমি বুঝি বোমে চলাচল এনেছিলে হ্যাঁ তোর বাড়ির সামনে কি কবর আর তোর বাড়ির সামনে ফুলর মারা এবার মার্কেটিং করে চলে গেলেন প্রধান সেনাপতির বাদশাহ নামদার জুলকারনাইনের গণভবনে এই ঘটনা বিস্তারিত বললেন বাদশাহ জুলকারনাইন বললেন ঠিকই বলছি বুড়িয়া আমারে যাওয়ার দরকার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে স্টাডিটা ভ্রমণের লাই আইছে আয় দেখছে যে প্রধান সেনাপতি যা রিপোর্ট দিছে সব রিপোর্ট সত্য বুড়িয়ারে কইলে এটা আপনার খুব মায়া লাগে আপনি আমার সুবর্ণোচ্ছর চলিয়ে অর্ধেক জায়গা আপনার দিয়ে লাগে পৃথিবীর অর্ধেক আপনারা দিন তোমাদের মতো দুনিয়াদারের লগে আমার কোরবান দেওয়ার দরকার নেই আমার দরকার না আমি জানি আছি এমনি বেলা কথা হইলে আপনারা প্রধানমন্ত্রী বানাই প্রধানমন্ত্রী কুতো এদিলে আমার টাইম আছে যাও এখন প্রধানমন্ত্রী বাদশাহ জুলকারনাইন এবার অনেক বলে কয়ে বুড়িগারে সারা পৃথিবীর ক্ষমতাধর বুড়িগারে কয় যারা আমার কত ওয়াজ করে আমি তো এখন চলে যাব সংসদে তো বাদশাহ জুলকারনাইনের বুড়িয়া কইল বাতিজা তুমি আনতে বইও সারা পৃথিবীর রাজারে বুড়িয়া কেমনে ইন্ডিকেট করে তুমি বইও বুড়িয়া লাড়ি বাদ্দি ঘরের ফিসে গেছে গা এমনে আস্তে আস্তে লাড়ি বাদ্দি যায় মানুষের মাথার খুলি একটা আনছে কি এর খুলি আনে আবার বাদশাহ জুলকারনাইনের কইও রাজা এটা কি তো চেনেন নেই মা এটা তো মানুষের খুলি ইয়েন্দি হেরা ইয়েন্দি কঙ্কাল চুপ মানুষ কন আবার এটা হলো আমনের আগের রাজার মাথা 74-75 সালে যেটা মারা গেছে না এইটার খুলি খুলিটা ইয়েন্দি রাখছে আবার আমরা যাই আবার ঘরের পিছনে তো আরেকটা খুলি আনছে কি আনছে খুলি আনি কয় আবার রাজারে কয় না কার খুলি কইটা মানুষের মাথার খুলি হেরা খুলি দেখছিলি দিয়ে হেরা শুধু হেলমেটের লানি এটা দেওয়া যায় কয় মানুষ কন কেন এইটা এই রাজার হরের রাজা জিগা মারা গেছে হিজ্ঞার রাজার মাথার খুলি এরপরে কয় আবার যাই কনাওয়াত শেষন বইয়ে নামনে আবার পেছন দিক থেকে যাইয়া আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থান থেকে আরো একটা খুলি আনছে আনি দেখায় কয়টা কি কয়টা মানুষের মাথার খুলি তিনটা তো নেম প্লেট নাই এইটা হচ্ছে এই 2 রাজার আগের রাজার মাথার খুলি কয়টা কার মাথা কথাটা এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা ও ওই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে হবে ও বাদশাহ জুলকারনাইন এই 3 রাজার মাথার ভিতরে দুনিয়া ডাউনলোড ছিল এখন মাথা হেরা হয়ে গেছে আপনার মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করে তোমরা প্রত্যেকে চিন্তা করতেছো কালকে কোনে কাজ করবা কোন বিরিক ফিল্ডে যাইবা কোন নদীত কেমনে মাছ ধরবা ব্যবসা করবা তাড়াতাড়ি হুজুর ওয়াজ শেষ করেন কাল্লা কাম আছে বহুত কাম আছে আল্লাহ তোরে মারিয়া লাইম তোরে মারিয়া লাইম মারার পর আর তোর মাথার ভিতরে আর দুনিয়ার কোনো বিজিনেস থাকবে না তারপরে বিজি থাকতে না তুই একদম 40,000 বছর আমার ইয়ানো শুইয়া থাকবে আমার কবরে সুম্মা আমানতাহু ফাআকবারাহু এই জন্য সচেতন আমার চর ক্লাকের কলিজার টুকরা না দুনিয়ার চিন্তা মাথা থেকে একটু কমান আখিরাত ঢুকান কোরআন তেলাওয়াত করে একটা আয়াত অন্তত প্রতিদিন তেলাওয়াত করেন যদি 1 মাস হয় একটা আয়াত শেখেন এই আয়াতটা নাজিল হয়েছে কেন ট্রান্সলেশনটা শেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা এটা কেন নাজিল হয়েছে উদ্দেশ্য কি ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এটা কিভাবে আমল করা যায়, একটা একটা আয়াত শেখেন। আপনারা 7-8 লাখ লোক সুবর্ণ উৎসব 7 জন মানুষ নয় আজকে কোরআন তেলাওয়াত করছে, গবেষণা করছে, কথা ঠিক কিনা? প্রতিটা মানুষের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। 1000 কোটি মানুষের আমাদের চিন্তা হলো দুনিয়া দুনিয়া। আল্লাহ কত করে বসকা এলাইম রে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসন্ন। এরপর এটার সাথে সাথে দিয়া দিবে ভূমিকম্প, এটার সাথে সাথে আসমানি বলা জমিনি বলা গ্রেপ্তার হইয়া দেবে। সামনে আরো আছে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। এগুলো আমরা দেখতেছি, আমাদের রাডারে এগুলা সিগন্যাল দিতেছে। তোমার মতো আমার সাধারণ মানুষ মনে করিও না। যারা ওহির জ্ঞান রাখে তারা সাধারণ মানুষ নয়, তারা তোমার থেকে একটু ভিন্ন ধর্মী। এইটা সাধারণ মাটি, একই মাটি, কিন্তু এইটিটার সমস্যা হলো কি, এটা ব্রেক ফিল্ডে 8 ঘন্টা চলে লাল হয়ে গেছে। কেমন পর্যন্ত যদি একই জিন্স, জেন্ডার সেম, কেমন পর্যন্ত এইটা মাটির সাথে মিশবে না। ঠিক ওহির তারও বাহক যারা আলেন, তাদের সাথে তোমাদের তুলনা, অসীম তুলনা।